বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে এক্ষেত্রে আঙুলের ছাপসহ গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করারও আদেশ দিয়েছেন আদালত। তৃতীয় পক্ষের মাধ্যমে আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন কেন অবৈধ নয় এ রুলের উপর শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি AKM শাহিদুল হকের বেঞ্চ এ আদেশ দেন। রিপোর্ট করছেন আবু সালে জহির। সরকারি সিদ্ধান্তে মোবাইল অপারেটরগুলো সারা দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু করে গত 16 ডিসেম্বর। রিটকারীর আইনজীবী আদালতে বলেন, দেশের 6টি মোবাইল অপারেটরের 5টিরই মালিক বিদেশি কোম্পানি। দেশের 97% গ্রাহকের তথ্য বিদেশিদের হাতে গেলে তার অপব্যবহারের আশঙ্কা জানান তিনি। আদালত গত 14 মার্চ রুল জারি করে জানতে চায় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কেন অবৈধ নয়। সেই রুলের ওপর শুনানি শেষে নিবন্ধন প্রক্রিয়াকে বৈধতা দেয় হাইকোর্ট। অপারেটররা যেন যে বিটিআরসি যে নিয়ম পদ্ধতির মাধ্যমে বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের যেসব নিয়ম পদ্ধতি নির্ধারণ করেছেন সেগুলি যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, সেগুলি যেন যথাযথভাবে সংরক্ষণ করা হয়। ন্যাশনাল আইডি যেখানে সংরক্ষিত হচ্ছে, এখানে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টটা ভেরিফাই করা হবে। এখানে কোনো রকম আর ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণের আর কোনো নতুন কোনো স্কোপ নাই এবং এটা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কেউ করতেও পারবে না। কেউ যদি কোনো অ্যাটেম্প নিয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে 300 কোটি টাকা মিনিমাম তাকে ফাইন দেওয়া হবে। তবে আদালত গ্রাহকদের আঙুলের ছাপসহ যাবতীয় তথ্যের গোপনীয়তা রক্ষার নির্দেশ দেয়। প্রাইভেট কোম্পানিরা যেভাবে নিচ্ছে সেটাতে আমাদের গোপনীয়তাটা ঠিক মতন রক্ষা হচ্ছে কিনা সেটার সন্দেহ ছিল। নির্দেশনাটা দেওয়া হচ্ছে রেসপন্ডেন্টদের প্রতি এবং ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনকে পাসওয়ার্ড সহ সব রকমের সুরক্ষা দিয়ে যাতে সুরক্ষিত রাখা যায়। এরপরও গ্রাহকের স্বার্থ বিঘ্নিত হলে আদালতের পূর্ণাঙ্গ রায় দেখে পরবর্তী করণীয় ঠিক করবেন বলে জানান রিটকারীর আইনজীবী। আবু সালে জহির, NTV নিউজ, ঢাকা।